নমস্কার বন্ধুরা। তো পিঙ্কির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রান্নাটা শুরু করছি। আর আজকে রান্না করব কিন্তু 3 রকমের ছোট্ট ছোট্ট মাছ দিয়ে 3 রকমের মৌরলা, পুঁটি আর ঢেঁড়া, এই 3 রকমের মাছ মিক্স আছে। আর এগুলো দিয়ে মাখিয়ে চচ্চড়ি করলে যা টেস্ট হয় না বন্ধুরা, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আর আমি কিভাবে কি করছি। তো প্রথমে দেখো, এই রান্নাটাতে কিন্তু আলুর চোচাটা ছোলার দরকার নেই, আলুর চোচার সমেত তুমি কুচি করে দিতে পারবে। এভাবে দেখো, খুব সুন্দর। আর বেশি আলু দেব না, অল্প একটু আলু দিয়ে দেখো নিয়েছি আমি, একদম মিহি করে কেটে নিয়েছি। আর তারপর দেব 3টে পেঁয়াজ। 3টে পেঁয়াজ নিয়েছি, দুটো আলুতে 3টে পেঁয়াজ দেবে, ছোট সাইজের, আমি যেরকম দিয়েছি। তো দেখো, এবার পেঁয়াজগুলো কুচি করে নেব কিন্তু। আর আলুটা ভালো করে দুবার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর তারপরে দেখো, আমি পেঁয়াজ কুচিটা উপর দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, এত টেস্ট হয় বলার মতন না রান্নাটা। তারপর দেখো, আমি রান্নাটা শিখেছি আমার দিদা ঠাকুমার কাছ থেকে। তো আমার দিদা তো এখন বেঁচে নেই। তো এই দেখো, কাঁচা লঙ্কাটা আমার ছিল, সেটা কিন্তু কালার এসে গেছে। তো তোমরা একদম সবুজ যেটা কাঁচা লঙ্কা সেটাও দিতে পারো। তো একটু করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে দেখো, সামান্য পরিমাণ কালো জিরা ভেজে নিতে হবে, আর কাঁচা লঙ্কাটাও ভেজে নিতে হবে। তাহলে কাঁচা গন্ধটা থাকবে না, কারণ আমি একবারে মশলা মাখিয়ে যেহেতু রান্না করব, এগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে। তারপর দেখো, কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর কিন্তু দেখো, 2 কোয়া রসুন থেতলে নিয়েছি। তো পেঁয়াজ, লঙ্কা বাটা আর 2 কোয়া রসুন থেতলে নিয়েছি। তো সেটা দিয়ে দেখো, হলুদ লবণ পরিমাণ মতো যতটা দরকার একবারে তোমরা দিয়ে দেবে আইডিয়া করে। তারপরে কিন্তু তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নার সময় আর কোনো তেল ব্যবহার করব না, ঠিক আছে বন্ধুরা? তো এখনই এটার মধ্যেই যেটুকু তেল দেওয়ার তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো, এই চুনো মাছগুলোকে একদম ভালো করে আলুটার সাথে সব ইসের সাথে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটায় তেল, হলুদ, লবণ, মশলা সম্পূর্ণ পায়। তো সেইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আর কড়াইতে কিন্তু একটু তেল দিইনি। এবার এটা কিন্তু ঢেলে দিলাম। ঢেলে দিয়ে যতটা পরিমাণ সবজি, সেই পরিমাণে আমি কিন্তু জল দেব, ঠিক আছে বন্ধুরা? এটা বেশি একদম জল দেওয়া যাবে না, কারণ কি না, এটাতে মনে করো তোমরা 8 থেকে 10 মিনিট ঢেকে জাল করলেই কিন্তু তোমার এটা রেডি হয়ে যাবে। তো দেখো, সামান্য পরিমাণ জল দিয়ে আমি থালটা ধুয়েও দিয়ে দিলাম। তো তারপর দেখো, কিন্তু ঢেকে দেওয়ার পর দেখো, হাইস্ট 8 থেকে 10 মিনিট জাল করার পর এই দেখো, আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। আর তখন কালো জিরাটা বেটে দিয়ে নামিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু রেডি আমাদের 3 রকম মাছের চচ্চড়ি। এত টেস্ট হয় বন্ধুরা, তোমরা না খেলে বিশ্বাস করবে না। খুব খুব সুন্দর, অসাধারণ। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, ঠিক আছে বন্ধুরা? আর এটাতে মাছটা যত মিহি হবে ততটাই ভালো হবে। তো দেখো, কালো জিরাটা এবার বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। আর এভাবে কালো জিরাটা ভেজে নিলে কোনো তিতা তিতা ভাব লাগে না। তো দেখো বন্ধুরা, আমার মাছের মাখা চোখা গা মাখা চচ্চড়িটা কিন্তু রেডি একদম। মাছের তেল ঝালটা, ছোট্ট মাছের তেল ঝাল বলতে গেলে অসাধারণ। তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে বন্ধুরা? আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে, ঠিক আছে বন্ধুরা? আর কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে